প্রথম কথা হচ্ছে যে বেটার লেট দ্যান নেভার একটা কথা আছে। দেরি হলো কিন্তু অধিকার বেটার কর্মচারীরা পেল। দুর্ভাগ্যের বিষয় যে এই সরকারি কর্মচারীদের ডিএটা তাদের একটা অধিকার, দে আর অল এন্টাইটেল। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি সরকারি কর্মচারীদের অধিকারকে তারা দিতে অস্বীকার করে। সরকারি কর্মচারীদের অধিকার থেকে বঞ্চিত করে তারা যেন তাদের ডিএর অর্থ না পায়, তার জন্যে সরকারি কোষাগার থেকে টাকা খরচ করে সুপ্রিম কোর্টে তার মোকাবিলা করা হয়, যাতে সরকারি কর্মচারীরা তাদের সুযোগ থেকে না পায়। এইরকম একটা অমানবিক সরকার বাংলায় রাজ করছে। সুপ্রিম কোর্টের আজকের এই হস্তক্ষেপ তাই যুক্তিযুক্ত, সদর্থক এবং প্রশংসনীয়, কারণ এটা তাদের একটা অধিকারের প্রশ্ন। সরকারি কর্মচারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত হলো বাংলায়, যাদেরকে মমতা ব্যানার্জি এতদিন ধরে প্রতারিত করছিল, বঞ্চিত করছিল। আবার দেখুন এই ডিএ দিতে কত সে কায়দা কানুন করবে। তার দলের পক্ষ থেকে বড় বড় লয়ার লাগানো হবে, হয়তো আবার চেষ্টা করা হবে। ওই দেখো, দেখলে হয়তো রিভিউ পিটিশনে মমতা ব্যানার্জি নিজে ওকালতিও করতে আসতে পারে, কাকতারুয়া উকিল। কালকে সুপ্রিম কোর্টে এসে নাটক দেখলেন একটা, যেখানে আইনি কোনো কথা নেই, সঙ্গে 4-5 জনকে নিয়ে গেছে কোটি কোটি টাকা ব্যয় করে, তাদেরকে দিয়ে না বলে নিজে বলতে গেল। লোককে দেখাতে হবে আমি কত কি পারি। সেখানে আইনি কোনো কথা নেই, সেখানে স্ট্রিট কর্নিং করছে। এই বাংলায় সমস্যা তৈরি করছে মমতা ব্যানার্জি নিজে, আর এই সমস্যা সমাধানের পথিকৃৎ হবার চেষ্টা করছে আরেকটা কায়দা করে সুপ্রিম কোর্টে নাটক করার মধ্যে দিয়ে। অর্থাৎ এ বলছে গৃহস্থ তোমার ঘরে চুরি হবে, চোরকে বলছে তুমি ভালো করে চুরি করো, আর গৃহস্থ বলছে তুমি সাবধান হয়ে যাও। তিনি মানুষের মুসিবত, তিনি আবার মানুষের মাসিয়া সাজার চেষ্টা করছেন। ঠিক একইভাবে সর্বত্র এই মমতা ব্যানার্জি মুসিবত এবং মাসিহার রোল সে করে থাকে, শুধুমাত্র নির্বাচনের দিকে শকুনের নজর রেখে। যে এটা যে করবে আমরা আগে থেকেই জানতাম। লক্ষ্মীর ভান্ডারের পয়সা না বাড়ালে মমতা ব্যানার্জির ভোট হবে না। আমরা চেয়েছিলাম 2,500 টাকা করে, কারণ ঝাড়খণ্ড সরকার কংগ্রেস পরিচালিত, তারা দেয় 2,500 টাকা। তেলেঙ্গানা কংগ্রেস পরিচালিত সরকার, তারা মহিলাদের দেয় 3,000 টাকা। কর্ণাটক কংগ্রেস পরিচালিত সরকার, তারা দেয় 3,000 টাকা। এক গৃহ নির্মাণে তেলেঙ্গানা দেয় প্রায় 4 লক্ষ টাকা, কর্ণাটকও দেয় 4.5 লক্ষ টাকার উপর। সেখানে পশ্চিমবঙ্গ সরকার 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দেয়। আশা কর্মীরা কদিন আগে আন্দোলন করেছিল, তারা দাবি করেছিল 15,000 টাকা বেতন দেওয়া হোক, মানে অনারারিয়াম দেওয়া হোক 15,000 টাকা। তাদেরকে লাঠিপিটা করা হলো, কলকাতায় ছেঁচড়ানো হলো। মহিলা, তারা গরিব গ্রামের মহিলা, বেটা ছেলে পুলিশ দিয়ে তাদেরকে ছেঁচড়িয়ে রাস্তা থেকে বার করে দেওয়া হলো, দিয়ে তারপরে গরু মেরে জুতোদান করতে 500 টাকা না 1,000 টাকা বাড়ানো হলো। তারা চেয়েছিল মিনিমাম 15,000 টাকা। পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল এই আশা কর্মীদেরকে এই বেতন দেওয়া, কারণ এই আশা কর্মীরা সারা পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় যে স্বাস্থ্য পরিষেবা, সেই পরিষেবা পৌঁছে দেওয়ার সব থেকে বড় সেতু তারা। তাই নির্বাচনের আগে আরেক রাউন্ড ভোট খরিদ করার খেলায় নেমে গেছেন তৃণমূল পার্টি। এবার মৌলানা মৌলবীদের ইমাম ভাতা কিন্তু বাড়িছে কিনা জানি না, হয়তো বাড়াবে না, কারণ মমতা ব্যানার্জির মনে হয়েছে এখন যে মুসলমানরা ভোট দেবে না, তাই ইমাম ভাতা বাড়িয়ে কোনো লাভ নাই মনে হচ্ছে আমার, কারণ ইমাম ভাতা বাড়ানোর খবর পেলাম না। হয়তো পরে বাড়াতে পারে, কারণ মমতা ব্যানার্জি বুঝে গেছে পশ্চিমবঙ্গের মুসলমান তাকে ভোট দেবে না, তাই মুসলমানদের খাতি করে লাভ নাই। সোজা কথা শুনে লাভ। মমতা ব্যানার্জি এইভাবেই সাম্প্রদায়িক রাজনীতি শুরু করে দিয়েছে বাংলায়। দেখুন, আমি তো একটা জেলার তরফ থেকে সাধারণত যে গিয়ে থাকি। আমি যখন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলাম, তখন কি করেছিলাম সবাই জানেন। 2016 সালে আমরা সিপিএম সঙ্গে জোট, আমি এবং সূর্যকান্ত বাবুরা আমরা মিলেমিশে করেছিলাম। প্রদীপ ভট্টাচার্যকে, আব্দুল মান্নানকে আমরা মিডিয়েটর করে পাঠিয়েছিলাম, এবং বলতে নাই যে 2016 সালে আমরা বিরোধী দলের তকমা পেয়েছিলাম। তারপর থেকে নানা টানা পূরণের পর আজকে এতদিন পর্যন্ত চলছে রাজনীতি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদের যা সার্ভে, সেই সার্ভে অনুযায়ী
পশ্চিমবঙ্গে একা লড়াটা সঠিক বলে মনে হয়েছে। তাই আমি একজন কংগ্রেস পার্টির কর্মী হিসাবে আমার উপরের নেতৃত্ব যা মনে করে আমি সেটাই পালন করে থাকি, এটাই আমার ধর্ম, এটাও স্বভাব। তাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, পশ্চিমবঙ্গে যে এআইসি জেনারেল সেক্রেটারি, পশ্চিমবঙ্গে যারা অবজারভার, তারা সব সার্ভে করে দেখেছে বাংলায় একা লড়াটা শ্রেয়। তাই তারা একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আমিও তাদের সিদ্ধান্ততে বলেছি যদি আপনারা সবাই মিলে মনে করেন যে একা লড়া যেতে পারে, আমি একা লড়বো। প্রদেশ নেতৃত্ব যে কথা বলেছে সেটা তাদের ক্যামেরার কথা, পার্টির মিটিং এ তারা সে কথা বলেনি, বা কোথাও বলেছে কিনা আমার জানা নাই, অন্তত আমাকে তো বলেনি। এখন ক্যামেরার সামনে কেউ যদি কিছু বলে তার জন্য তো আমি দায় দায়িত্ব নিতে পারবো না। আমাকে কোনো অফিসিয়ালি জানানো হয়নি, এটা না পার্টির উপর স্তরের থেকে জানানো হয়েছে, না এমনি মৌখিকভাবে জানানো হয়েছে, না ফোনে জানানো হয়েছে, না মেসেজে জানানো হয়েছে, আমি জানি না, আপনাদের কাছে শুনছি। কি আমি সিদ্ধান্ত নিই এইসব, আমরা তো লড়বোই কংগ্রেস, আমি লড়বো কিনা তার সিদ্ধান্ত নিই। মুর্শিদাবাদে ওইটা তো বলা যায় না বিচ্ছিন্ন ভাবে, আমি একটা অ্যাজ এ হোল বলতে পারি, আমি তার মধ্যে আলাদা করে কিছু তো বলতে পারি না। তো মুর্শিদাবাদে কংগ্রেস তার নিজের ক্ষমতায় একা লড়তে পারে, এখানে কোনো ভুল নাই। তার মানে এটা নয় যে কারোর সঙ্গে আমি আন্ডারস্ট্যান্ডিং এর বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমি সার্বিক পরিস্থিতি যারা বিচার বিশ্লেষণ করে তাদের যে অবজারভেশন, আমি একজন কর্মী হিসাবে সেটা তো মানতে হবে আমাকে। তাই আমি একা লড়ার পক্ষে। কংগ্রেস উইল বি গোয়িং অ্যালোন, there is no hesitation on it, but so far as Murshidabad district is concerned, মুর্শিদাবাদ জেলায় কমসে কম আমরা আগেও বলেছি, আজও বলছি, আমরা নিশ্চয়ই একা লড়তে পারি। আমরা তো একা একা লড়েছি ওখানটা, আজ না বহুদিন ধরে একা একা লড়েছি, লড়তে পারি আমরা। তার মানে এটা নয় যে আমি একা লড়তে চাইছি বা আর কিছু মানছি না, সেটা নয়। কিন্তু আমাকে সারা রাজ্যের কথা ভাবতে হয়। প্রদেশ নেতৃত্ব যে কথা বলেছে সেটা তাদের ক্যামেরার কথা, পার্টির মিটিং এ তারা সে কথা বলেনি, বা কোথাও বলেছে কিনা আমার জানা নাই, অন্তত আমাকে তো বলেনি। এখন ক্যামেরার সামনে কেউ যদি কিছু বলে তার জন্য তো আমি দায় দায়িত্ব নিতে পারবো না। আমাকে কোনো অফিসিয়ালি জানানো হয়নি, এটা না পার্টির উপর স্তরের থেকে জানানো হয়েছে, না এমনি মৌখিকভাবে জানানো হয়েছে, না ফোনে জানানো হয়েছে, না মেসেজে জানানো হয়েছে, আমি জানি না, আপনাদের কাছে শুনছি। কি আমি সিদ্ধান্ত নিই এইসব, আমরা তো লড়বোই।